আচ্ছা, তো সিন বিল্ডারের জন্য প্রথমে হচ্ছে আমরা ফার্স্টে দেখেছি যা ইন্টেলিজে কিভাবে সিন বিল্ডারটা ইন্টিগ্রেট করতে পারি, তারপরে আমরা সিন বিল্ডার ইউজ করে অন্য করে দিই। তো সিন বিল্ডার ইন্টিগ্রেট করার জন্য তুমি গুগলে যে জাস্ট সিন বিল্ডার লিখে সার্চ দাও, সিন বিল্ডার জাভা ফিক্স লিখে সার্চ দাও, স্যার আপনার ভয়েসটা একটু কম স্যার শোনা আপনার যাচ্ছে। ভয়েস অনেক লো স্যার। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, নাও ইটস এখন পারফেক্ট স্যার। মোটামুটি স্যার। ওকে, তো সিন বিল্ডার জাভা ফিক্স থেকে তুমি যদি গুগলে সার্চ দাও, যে প্রথম যে জায়গাটা পাবো গ্লোন সাইটের আন্ডারে, গ্লোন এইচকিউ সাইটের আন্ডারে, সেটাতে যদি প্রবেশ করো তখন তুমি দেখবে যে একটা ডাউনলোডের একটা অপশন পেতেছো। তো এটা ডাউনলোড করলে তোমরা একটা exe ফাইল নামবে, সেটা ইনস্টল করবা। সেটা ইনস্টল করার পর জাস্ট ইনস্টলেশনের সময় একটা জিনিস একটু মাথায় রাখবা যে এটা কোন পথে ইনস্টল হয়েছে, সি প্রোগ্রামিং হয়েছে কোথায়, এটা তোমার একটু লাগবে। আর এটা ইনস্টল করার পরে তোমরা হচ্ছে ইন্টেলিজে চলে আসবা। ইন্টেলিজের এই ফাইল থেকে যদি সেটিংসে যাও, ওকে, দেন তুমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস অপশনের আন্ডারে দেখবা জাভা এফএক্স নামে একটা অপশন আছে। এর মধ্যে দেখবা যে পাথ টু সিন বিল্ডার নামে একটা টেক্সট ফিল্ড আছে। এখানে তুমি যে পাথ ইনস্টল করছিলা ওই পার্টটা ইনস্টলেশনের সময় মনে রেখে এখানে একটু পার্টটা দিয়ে দেবা। এই পার্টটা যদি দিয়ে দাও, তখন তুমি যখন নতুন কোনো এফএক্সএমএল ফাইল নিবা, তার রাইট ক্লিক করলে একটা অপশন দেখবা যে ওপেন ইন সিন বিল্ডার। তো এটা যদি ক্লিক করো তাহলে দেখবা এই ফাইলটা সিন বিল্ডারের থ্রুতে ওপেন হচ্ছে। তো এই আর কি আমাদের হচ্ছে স্যার আমরা একটু হ্যাঁ বলো। ইন্টেলিজে আইডি যে প্রসেসটা একটু আবার দেখাবেন ফার্স্ট থেকে। ওকে, ইন্টেলিজেন্স ফাইল থেকে সেটিংসে যাবা। ওকে স্যার। সেটিংসে যে ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্কস এর আন্ডারে জাভা এফএক্স, তার মধ্যে এই পাথের পাথ সেট করা অপশন পেয়ে যাবা। ডাউনলোড করবো কি যেন স্যার, ওটা যদি আবার একটু রিপিট করতে স্যার। ডাউনলোড হচ্ছে সিন বিল্ডার, গুগলে একদম সিন বিল্ডার জাভা এক্স থেকে যদি সার্চ দাও, যেটা প্রথমে আসবে ওই সাইটে ঢুকলেই ওইটা ডাউনলোড করবা। ইক্সি ফাইল একটা নামবে 150 মেগাবাইটের মতো, ওটা ইনস্টল করলেই হবে, আর কিছু না। আর স্টিল তোমাদের আমি সিন বিল্ডারের ইনস্টলেশন প্রসিজিওর তোমাদের এলএমএস ইন ডিটেল দিয়ে দিব, ওটা ফলো করলেই হবে। মানে জাস্ট আমাদের জাস্ট দেখানোর জন্য দিয়ে গেলাম। ওকে, তো এবার আসি যে আমাদের সিন বিল্ডার যখন সেট আপ হয়ে যাবে, আচ্ছা তোমাদের ফুল স্ক্রিন শেয়ার করা লাগবে। সিন বিল্ডার সেটআপ যখন হয়ে যাবে, তখন তুমি যে কোনো এফএক্সএমএল ফাইল যখন নেবা, ডট এফএক্সএমএল এক্সটেনশনের ফাইল, যদি এরকম রাইট ক্লিক একটা অপশন পাবা ওপেন ইন সিন বিল্ডার। এটা যদি অন করো তাহলে দেখবা তুমি এরকম কিছু একটা স্ক্রিন পাচ্ছ। তো এবার আসি, তো তোমাদের সবাই আমরা মানে ওয়েবে ব্রাউজ করি যখন, আমরা এইচটিএমএল এর সাথে তো সবাই পরিচিত, রাইট? মানে ইন্টারে মোটামুটি এইচটিএমএল দেখেছি আমরা, আইসিটি কোর্স যখন নিয়েছিলাম, যে এইচটিএমএল কি জিনিস, এগুলো আমার পরিচিত। তো এইচটিএমএল হচ্ছে যে একটা জাস্ট তোমার গুইটা ডিজাইন করার জন্য একটা টেমপ্লেট। মানে তুমি যদি ইউআইটা কিভাবে, এই পেজটা কিভাবে ডিজাইন করতে চাও তার জন্য একটা ফরম্যাট। ওকে, তো আমরা হচ্ছে এইচটিএমএল এ জাস্ট ইউজার ইন্টারফেসটা ডিজাইন করি। আর হচ্ছে আমরা এই প্রত্যেকটা এইচটিএমএল এর জন্য একটা জাভাস্ক্রিপ্ট কোড রাখি, যেটা হচ্ছে ইউআই ইভেন্ট ডিল করার জন্য এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কাজ করে। আর তারপরে হচ্ছে ব্যাকএন্ড। তো জাভার ক্ষেত্রে আমরা যখন গুই ডিজাইন করেছিলাম লাস্ট ক্লাসে জাভা এফএক্স বেসিক দিয়ে, তখন মনে করে দেখো আমরা আসলে ইউআই ডিজাইন থেকে শুরু করে ইভেন্ট হ্যান্ডেলিং এবং ব্যাকএন্ডের কোড সবকিছু আসলে জাভাতে লিখেছিলাম, রাইট? ইয়েস স্যার। ওকে, তো জি জি স্যার। সেভাবে ডিজাইন করতে তুমি সব কাজই করতে পারবা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে তোমার প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি কোঅর্ডিনেট বা কিছু সেট করতে চাও, সেটা হচ্ছে তোমার ম্যানুয়ালি কোড করে করে বসানো লাগবে। তো এইটা কোনো বড় প্রজেক্ট করার জন্য একটু হ্যাসেলিং, কারণ এভাবে ম্যানুয়ালি তো একটা ধরে ধরে বসানো একটু মুশকিল, বা কোড করে বসানো একটু মুশকিল। তো এটা যাতে আমাদের এরকম কোড করে না বসানো লাগে, যাতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, মোটামুটি ইউজার মানে ইউআই টেমপ্লেটটা মোটামুটি বা ইউআই ইন্টারফেসটা মোটামুটি ডিজাইন করে ফেলতে পারি, তার জন্য হচ্ছে আমার এই সিন বিল্ডার বা এই টাইপের সিমিলার জাতীয় টুলগুলো। তো জাভা এর ক্ষেত্রে আমার সিন বিল্ডার আছে, এরকম এক একটা ফ্রেমওয়ার্ক বা এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক এক রকম সাপোর্ট রয়েছে। যেমন ধর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টোরেজ দিয়ে আমরা এটা করতে পারি এক্সএমএল ফাইলের থ্রুতে। তো জাভা এর জন্য এই যে ইউআই ডিজাইনের যে টেমপ্লেটগুলো, এগুলোকে বলা হয় এফএক্সএমএল ফাইল। তো সবার ফার্স্টে আসি যে আমরা একটা এফএক্সএমএল ফাইল ক্রিয়েট করি, দেন আমরা শুরু করি। তো নিউ দিলেই তুমি দেখবে এফএক্সএমএল ফাইল নামে একটা এক্সটেনশন পাচ্ছ, এটা তো একটা নাম দিই, আমরা এটার নাম লগইন দিই। ওকে, লগইন ডট এফএক্সএমএল।
তো নতুন এফএক্সএমএল লেখার পর আমরা একটা জিনিস একটু ডিলিট করতেছি, এটা পরে বলবো কেন এটা ডিলিট করা লাগতেছে। তো তো এটাকে এখন যদি আমরা সিমিলার দিয়ে ওপেন করি, আগে করতে আসি, এখন দেখবা এমপি একটা সিন তোমার কাছে সামনে চলে আসছে, যেটা আমরা আগে কোড লিখে লিখে ডিজাইন করতাম। তো এই প্রোগ্রামে এই বাম পাশে যে সার্চ বারটা খেয়াল করো, যেটা ওদের ভাষায় লাইব্রেরি বলে, সেটা হচ্ছে তোমার এখানে তুমি আগে যেমন ইউআই কম্পোনেন্ট আমরা টেক্সট ফিল্ড, বাটন, তারপরে হচ্ছে লেআউট বা টেক্সট, লেবেল, ট্যাব, যেগুলো ম্যানুয়ালি কোড করে করে লিখতাম, এগুলো হচ্ছে তুমি যদি এখানে সার্চ দাও, যেমন ধরো আমি একটা টেক্সট বসাতে চাই, টেক্সট থেকে সার্চ দাও, তাহলে তোমার টেক্সটের অপশন চলে আসছে। দেন তুমি জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি জাস্ট মাঝে এনে বসাই দিবা, তোমার ইউআইটা ডিজাইন হয়ে যাবে। এখানে ধরো আমি লিখে দিলাম যে ধরো আমরা একটা লগ ইন পেজ বানাতে চাই, ওকে, ধরো আমি এটাই বানাতে চাই, তখন আমরা কি করবো, ধরো আমরা এটা বানাতে চাই, ইউজার আইডি থাকবে, তার পাশে একটা টেক্সট ফিল্ড আর নিচে সাবমিট, যেটা আমরা কোড লিখে তো অবশ্যই করতে পারতাম, জাস্ট আমরা এখানে করবো। তো ফার্স্টে আমরা একটা টেক্সট নিই, ইউজার আইডি, এটাকে আমি নিলাম, তারপর একটা টেক্সট ফিল্ড দরকার আমার, টেক্সট ফিল্ড এখানে দেখো অলরেডি চলে আসছে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখন বসাই দিলাম। একটা বাটন দরকার আমার, বাটনটা নিয়ে আসি। এই আমার ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ইউআই কম্পোনেন্টগুলো নিয়ে এসে বসাই দিতে পারলাম। ওকে, এতটুকু তো সবাই ফলো করতে পারছি, right? যে আমি লাইব্রেরি থেকে সার্চ দেবো যে কম্পোনেন্টটা চাচ্ছি, যে জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে এখানে বসাই দেবো, তো সবাই ফলো করতে পারছো। এতটুকু পর্যন্ত সবাই, স্যার ব্ল্যাঙ্ক লাইনটা কি টেক্সট ফিল্ড? হ্যাঁ এটা হচ্ছে টেক্সট ফিল্ড। আর এটার একটা ওয়ে হচ্ছে প্রিভিউ দাও, তাহলে বুঝতে পারবে। প্রিভিউ দিলে তোমার যেটা ডিজাইন করছো সেটা কোনো একটা সিনটা শো করে দেবে তোমার। তো এই গেল আমার বেসিক ডিজাইন। আমি এখন আসি যে আমি এফএক্সএমএল ফাইলটা লিখতে পারছি, এখন এটাকে আমাকে লোড করা লাগবে। ওকে, আমি লোড করে আমি কোডে কিভাবে এটার সাথে লিঙ্ক করে দেবো। তো ওখানে যখন এই ডিজাইন করবা, দেখবা যে এফএক্সএমএল ফাইলটা তুমি নিছিলা সেটাতে এরকম কিছু কোড আপডেট হয়ে গেছে। ওকে, তো এই কোডগুলো হচ্ছে তোমার এখানে তুমি যা যা করছো সেগুলোরই একটা করেসপন্ডিং কোড, বাট এগুলো আমাদের তো এবার আসি যে এফএক্সএমএলটা লোড করার জন্য। তো আমাদের আগে যখন কোনো কিছু লোড করতাম, আমরা করতাম কি, একটা ভি বক্স বা এইচ বক্স বা গ্রিড বা কিছু একটা লেআউট নিতাম, তারপরে লেআউটকে একটা সিনের মধ্যে পাস করে সিনের একটা সাইজ দিয়ে সেটাকে সেট সিন করে স্টেজে শো করতাম। তো আমাদের এখন হচ্ছে আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করবো, জাস্ট হচ্ছে লেআউট যেটা নিতাম সেই লেআউটটা আবার আগের মতো কোড করে করে না নিয়ে আমরা হচ্ছে জাস্ট এই এফএক্সএমএল লোডার নামের একটা ক্লাস আছে জাভাতে বিল্ট ইন, সেই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড আছে লোড মেথড, ওটার মধ্যে আমি এই যে এফএক্সএমএল ফাইলটা আমি ডিজাইন করছি সেটাকে এইভাবে বলে দেব, গেট ক্লাস মেথড দিয়ে ডট গেট রিসোর্স, তারপরে লগইন ডট এফএক্সএমএল। ওকে, বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এটা দিয়ে আমি রুটটা আনলাম, দিয়ে রুটটাকে, বা রুটই হচ্ছে আমার প্যারেন্ট লেআউটটা, তো প্যারেন্ট লেআউটটাকে আমি সিনে বসায় দিলাম, দেন সিনটাকে শো করলাম। তো আমরা এখন একটু রান দিয়ে দেখি যে কি হয়েছে আমার আলটিমেটলি। আমাদের ওই অ্যাড ভিএম অ্যাক্সেস করা লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এফএক্সএমএল এর কাজটা কি? এফএক্সএমএল কাজ হচ্ছে তোমার জাস্ট ইউআই কম্পোনেন্টগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ডিজাইন করাটা। Okay, এই যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ইউআইটা ডিজাইন করেছি, এটাই হচ্ছে এফএক্সএমএল এর কাজ। আচ্ছা স্যার। স্যার এই ড্র্যাগ এন্ড ড্রপের কারণে কি আমাদের কোড করা লাগবে না, এক্সট্রা কোড? না, তোমার ইউআই ডিজাইন করার জন্য কোড করা লাগবে না, ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য কোড একটু করা লাগবে, কারণ ইভেন্ট হ্যান্ডলিং ড্র্যাগ এন্ড ড্রপ আচ্ছা। করে বোঝানো সম্ভব না। তো সেটা একটু পরে আসতেছে। জাস্ট কথা বলছি যে আমাদের ডিজাইনগত যত ইস্যু ছিল, হাইট ওয়েট ফিক্স করা, এগুলো দেখবে এখন অনেক ইজি হয়ে গেছে। এটা হচ্ছে
তো এই যে আমরা যেটা ডিজাইন করছিলাম সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের ডিজাইন করাটা, এই হচ্ছে আমাদের লোড করা উইন্ডোটা। ওকে, সবাই ফলো করতে পারছো? ইয়েস স্যার। আর এখন হচ্ছে যদি ধরো আমাদের এই ফন্ট বা এগুলো কাস্টমাইজ করতে হয়, যেটা আগে কোড লিখে লিখে ডট কোনো একটা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে তার মতোই করে, এখন জিনিসটা খুবই ইজি। যেমন ধরো তুমি ফন্ট সাইজ বাড়াতে চাও, তো একটু হ্যান্ড করছে এটা। তো এই ডান পাশে গেলে দেখবা তিনটা জিনিস আছে, একটা হচ্ছে প্রপার্টিজ, একটা হচ্ছে লেআউট, আর একটা হচ্ছে কোড। তো আমরা এবার ফার্স্টে দেখবো প্রপার্টিজ গুলা। ওকে, তো প্রপার্টিজ হচ্ছে এইটার যে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ইউআই ডিজাইন রিলেটেড যত কিছু আছে, যেমন তুমি ফন্ট সাইজ যদি বাড়াতে চাও, এখানে কি করলে দেখবা ফন্ট সাইজ এখন ইজিলি বাড়াতে পারতেছে। তোমার আর আগের মতো এরকম কোড করে করে সাইজ বলতে হইতো না। প্লাস তুমি ফন্টের টাইপও বলতে পারো, যেটা বোল্ড করতে পারো, প্লাস ফন্টের টাইপও বলে দিতে পারো কি টাইপের ফন্ট হবে, ওদিকে না গেলাম আমরা। তারপর অনেক অপশন আছে, টেক্সট করতে পারো, আন্ডারলাইন করতে পারো। মানে আগে যেগুলো আমরা সব ফাংশন কল করে কোড করে করে করা লাগতো, এখন জাস্ট এখানে জাস্ট ইউতে কিছু অপশন সেট করবা, তোমার এটা অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে। যেমন ধরো আমরা এই বোল্ড করছি, এটা জাস্ট লোড দিই, এখন দেখবো অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এই হচ্ছে আমার সুবিধা, যে আমার এটা আমাদের আপাতত দরকার নিয়ে আমাদের এইগুলা আর আপাতত নিজের থেকে কোড করে করে করা লাগতেছে। বাট প্যাটার্নটা ঠিক আগের মতোই আছে। আগে যেমন আমাদের কোনো ইউআই কম্পোনেন্ট কিসের আন্ডারে নিতাম, কোনো একটা লেআউটের আন্ডারে নিতাম না, এখন জাভাস্ক্রিপ্টের ভাষায় কোনো পেইনের আন্ডারে। সবার খেয়াল আছে না এটা, যে আমরা কোনো ধরনের কম্পোনেন্ট নিতাম। তো একটু বাম পাশে খেয়াল করো, তোমার ওই হায়ারার্কিটা দিয়ে দেওয়া আছে। আমরা এখন সবকিছু হচ্ছে আগে যেমন ভিবক্স ও এইচবক্সের আন্ডারে নিতাম, আরেকটা সিমিলার জিনিস আছে হচ্ছে অ্যাঙ্কর পেন। তো ভিবক্স বা এইচবক্স যেমন একটা প্যাটার্ন ফলো করে চলে, যে আমি সব একটা পর নিচে নিচে আসবে, অ্যাঙ্কর পেন হচ্ছে তোমার পুরো স্বাধীন। মানে এখানে তুমি যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানেই বসাবা সেখানেই ওই কম্পোনেন্টটা বসে পড়বে, কোনো অর্গানাইজেশনের কোনো ব্যাপার নেই। যদি আমি ভিবক্স বা এইচবক্স নিতাম তাহলে এখানে মডিফিকেশন আসতো। তো হায়ারার্কিটা আমার ঠিক আগের মতোই আছে, আমি যে আমার অ্যাঙ্কর পেন নিলাম, তার আন্ডারে আমার এই কম্পোনেন্টগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারবো। এই বাটনের ধরো যদি টেক্সট চেঞ্জ করতে হয়, সেটা আমার অপশন সেই প্রপার্টিসে আছে, আমি নাম দিলাম সাবমিট বাটন। তো এবার গেল, ধরো আমি এবার একটা কাজ করতে চাই, যে আমি ধরো এই টেক্সট ফিল্ডে যে টেক্সটটা লিখবো, সেটা যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমি চাচ্ছি যে এই টেক্সট ফিল্ডে যে টেক্সটটা লিখেছি সেটা যেন আমি কনসোলে প্রিন্ট করতে পারি। কথাটা ফলো করতে পারছো সবাই? তো এইটা আগে লেখাটা খুব ইজি ছিল, কারণ আমার কাছে আগে টেক্সট ফিল্ডেও একটা ভেরিয়েবল নিয়ে রাখতাম বা ভেরিয়েবল রেফারেন্স নিয়ে রাখতাম, সাবমিট বাটনটা ভেরিয়েবল রেফারেন্স নিয়ে রাখতাম, দেন আমি একটা ইভেন্ট হ্যান্ডেলার লিখতাম। তো সবার যদি খেয়াল থেকে থাকে, এখানে বলো আমি ইভেন্ট হ্যান্ডেলারটা কার উপরে লিখবো, বাটনের উপরে না টেক্সট ফিল্ডের উপরে? বাটন স্যার। বাটনের উপরে। কারণ কি আমার অন ক্লিক হচ্ছে, বাটনে ক্লিক করলে দেন কিছু একটা হবে, সেই জন্য ইভেন্ট হ্যান্ডেলারটা বাটনের উপর লিখবো। কিন্তু এবার আমার সমস্যা হচ্ছে যে আমার সব ডিজাইন তো আসলে এফএক্সএমএল ফাইলে চলে গেছে, আমার কাছে একটা ভেরিয়েবলের তো কোনো অ্যাক্সেস নেই, তাই না? এগুলো কোনো রেফারেন্স আমার হাতে নেই। তো আমি আসলে এই কাজটা এখন কিভাবে করবো? তো এই যে ইভেন্ট হ্যান্ডলিং বা ইউআই এলিমেন্টগুলোকে অ্যাড্রেস করার জন্য আমার প্রত্যেকটা জাভা এফএক্স ফাইলের সাথে আরেকটা জাভা এফএক্সএমএল ফাইলের সাথে আরেকটা করেসপন্ডিং জাভা ফাইল অ্যাসোসিয়েটেড থাকে, সেটাকে বলি আমরা কন্ট্রোলার ক্লাস। প্রত্যেকটা এফএক্সএমএল এর জন্য একটা করে কন্ট্রোলার ক্লাস থাকতে হবে। এই কন্ট্রোলার ক্লাসের কাজ হচ্ছে তোমার এই প্রত্যেকটা ইউআই কম্পোনেন্টের এলিমেন্টের এক একটা করে রেফারেন্স হোল্ড করে রাখা। তো এবার দেখি আমরা যে কন্ট্রোলার ক্লাসটা কিভাবে নিব। তো কন্ট্রোলার ক্লাসটা নেওয়ার জন্য আমার এই দেখো যে সিন বিল্ডারে বামের নিচে কন্ট্রোলার নামে একটা জিনিস আছে। ওকে, তো এইখানে আমি কন্ট্রোলার ক্লাসের নামটা বলবো। তো কন্ট্রোলার ক্লাসের নামটা বলার সময় তোমার ফুল নেম বলা লাগে, মানে হচ্ছে তোমার আমাদের যেমন প্যাকেজের নেম, আর তারপর হচ্ছে যে ক্লাসিক কন্ট্রোলার ক্লাসটা লিখবা সেই ক্লাসের নেমটা। ওকে, তো লিখলাম। এখন হচ্ছে আমার এইখানে যে ক্লাসটা লিখছি, এই ক্লাসটা আবার অ্যাকচুয়াল প্যাকেজের মধ্যে এক্সিস্ট করতে হবে প্রজেক্টের মধ্যে। তো প্রজেক্টের মধ্যে যদি এক্সিস্ট না করে, তাহলে তুমি রান দিলে একটা এরর পাবা। স্যার প্রজেক্টে তো একটা কন্ট্রোলার ফাইল আছেই স্যার, controller.java। প্রজেক্টের কন্ট্রোলার জাভা বলতে কোনটা বলছো?
মানে স্যার যখন আমি একটা প্রজেক্ট খুলি তখন হচ্ছে মেইন ডট জাভার সঙ্গে কন্ট্রোলার ডট জাভা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা না, থাকে। তুমি যখন একটা টেমপ্লেট প্রজেক্ট খুলো, তোমাকে দেখো একটা ডিফল্ট একটা এফএক্সএমএল ফাইল দেয়, আর তার করসপন্ডিং একটা কন্ট্রোলার ফাইল ও নিজেই ক্রিয়েট করে দেয়। ও ওটা হচ্ছে হ্যাঁ আইডি হ্যাঁ তোমাকে হ্যাঁ, দিয়ে দেয়। এখন হচ্ছে যদি আমরা নিজেরা সব নিজের হাতে নিজেরা করি, যদি করতে চাই, জি স্যার, জি জি। ওই জন্য আমি একটা লগইন এক্সএমএল নিয়েছি, কিন্তু কোনো কন্ট্রোলার ক্লাস এখন পর্যন্ত নেই। এই জন্য যখন রান দিলাম তখন একটা এরর পেয়েছি। আমি এররটা একটু পরিচিত হয়ে না, কারণ এটা খুব কমন এরর, মানে যখন প্রজেক্ট করতে যাবা খুব ফ্রিকুয়েন্টলি ফেস করবে এটা। Okay, এটা হচ্ছে লোড এক্সেপশন। ওকে, তো লোড এক্সেপশন আসলে প্রথম কাজ চেক করবা যে তুমি যে এফএক্সএমএল দিছো সেটার সাথে তুমি যে কন্ট্রোলারটা বাইন্ড করতে চাচ্ছ সেটা এক্সিস্ট করে কিনা, এক, আর এক্সিস্ট করলেও তার নামটা ঠিক দিছো কিনা বা প্যাকেজটা ঠিক আছে কিনা। তো এটার আরেকটা চেক করার হচ্ছে তোমার সিমিলার দিয়ে তো নামটা দেখতেই পারতেছো, আর আরেকটা হচ্ছে এই সবার শুরুতে তুমি দেখো এখানে একটা ট্যাগ আমরা প্রথমে সরাই হচ্ছিলাম, যেটার নাম হচ্ছে এফএক্স তারপরে কোলন কন্ট্রোলার। এইখানে খেয়াল করে দেখো তুমি এই সিনবিলের থেকে যে নামটা দিছো ও সেই নামটা এখানে রেখে দিছে। জি স্যার। ওকে, তো এই ফাইলটা যেহেতু এক্সিস্ট করে না, এখানে একটা এরর দিতেছে, তো এই অল্টার এন্টার দিলেই তোমার মোস্ট লাইকলি এখানে সাজেস্ট করবে যে ক্রিয়েট ক্লাস কন্ট্রোলার, এটা আমি যদি ক্রিয়েট করে নিলাম। এই আমার কন্ট্রোল ক্লাসের কাজ শেষ, এখন দেখবা এররটা চলে গেছে। ওকে, যদি রান দাও দেখবা এরর নেই। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, আমরা এই যে সিন বিল্ডার থেকে ওটার যে এফএক্সএমএল এর কোড এটা আইডি তে নিব কিভাবে? আইডি থেকে রান দিলে এরর দেখাচ্ছে। বুঝতে পারি না, একবার বলো, মানে জোরে বলো একটু, ভয়েস সিন লো। বিল্ডারের যে পোস্ট যে কোডটা আমি যেটা দিয়ে যে কোডটা দিয়ে আমি ইউআই ডিজাইন করলাম, এটাকে আইডি তে নিব কিভাবে? এটা তো আমার সিন এটা আইডি না, এটা বিল্ডারে অটোমেটিকলি তুমি এখানে সিমরে যখন কোনো কিছু ডিজাইন করবা অটোমেটিকলি দেখবা এই এফএক্সএমএল ফাইলটা আপডেট হয়ে গেছে, এটা তোমার করা লাগবে না। ওকে মানে সিলবিরে যখন কন্ট্রোল এস দিবা বা সেভ করবা সাথে সাথে এখানে আপডেট করে নিবে। আচ্ছা আমারটা আচ্ছা সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করলে অটোমেটিকলি ওইখানে আপডেট করে নিবে। তো এবার হচ্ছে আমি এফএক্সএমএল ফাইলটা তো সিন বিল্ডারই এই কাজটা মানে আমার জন্য করে নেয়, যে ফাইলটাকে আপডেট করে নেওয়া। এবার আসি যে কন্ট্রোলার ক্লাসে ধরো আমি ইন্ডিভিজুয়ালি বাটন বা রেফারেন্সগুলো কিভাবে অ্যাড্রেস করবো। তো এখানে খেয়াল করে দেখো আমাদের তিনটা সেকশন ছিল, একটা ছিল প্রপার্টিস, একটা ছিল লেআউট, আর একটা কোড। প্রপার্টিস ছিল জাস্ট ইউআই ডিজাইনের জন্য, ফন্ট বড় করা ছোট করা, উইথ হাইট বড় করা ছোট করা, টেক্সট চেঞ্জ করা মডিফাই করা, এগুলা কালার চেঞ্জ করা, এগুলা। আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে কোড। এবার আমরা পার্টিকুলারলি কোডের সাথে ইন্টারেস্টেড, কারণ আমরা হচ্ছে কন্ট্রোলার ক্লাসটা কিছু করবো। তো যেমন একটা ইউআই কম্পোনেন্ট যদি ক্লিক করো, এখানে দেখবা কোডে কিছু জিনিস চলে আসছে। তো আমরা এখানে অনেকগুলো আছে, স্টেপ বাই স্টেপ আসতেছি। প্রথমে হচ্ছে আমরা প্রথম জিনিসটা নিয়ে করি যে ওর একটা প্রত্যেকটা ইউআই কম্পোনেন্টে সাধারণত একটা করে এফএক্স আইডি থাকা উচিত, যদি তুমি সেটাকে অ্যাড্রেস করতে চাও কন্ট্রোলার ক্লাস থেকে। ওকে, তো আমি হচ্ছে আমার দুইটা এখানে পারপাস, একটা হচ্ছে সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন আমি টেক্সট ফিল্ডের ভ্যালুটা পড়ে নিয়ে কিছু একটা কাজ করব। তার আমার দুইটা জিনিস দরকার, টেক্সট ফিল্ডের রেফারেন্সটা আর হচ্ছে সাবমিট বাটন রেফারেন্সটা। ওকে, এই জিনিসটা আমার আপাতত কোনো কাজে লাগতেছে না, মানে এই জিনিসটাকে আমার বাইরে থেকে অ্যাক্সেস করে বা কোড থেকে অ্যাক্সেস করে কোনো আমার বেনিফিট নেই। তো এই জিনিসটা আমি আইডি নিলাম না, বা যদি আইডি নেওয়াও কোনো ভুল না। সাধারণত আমরা যেগুলো আইডি দরকার পড়ে না সেগুলো নেই না। তো প্রথমে আমি টেক্সট ফিল্ডের একটা আইডি নিয়ে নিই। টেক্সট ফিল্ডের আইডি নেওয়ার কনভেনশন হচ্ছে প্রথম জিনিসটা কি ওটা লেখা, যেমন টেক্সট ফিল্ড শর্টকাটে টিএফ লিখলাম, তারপর আন্ডারস্কোর এটা কিসের টেক্সট ফিল্ড, ইউজার আইডি। সাধারণত এইভাবে নেমিং কনভেনশনটা করা হয়, যদি নেম তোমার ইচ্ছা মতো যা দিতে পারো, বা সাধারণত নেমিং কনভেনশনটা এটা দেখা হয়। আর তারপর হচ্ছে যে সাবমিট বাটনের জন্য আমার এরকম একটা আইডি দিলাম, বাটন সাবমিট। সেভ করো, দেখবা যে তোমার এফএক্সএমএল ফাইল তো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, বাট কন্ট্রোলার ক্লাসটা তোমার আপডেট হয় না। এখন কন্ট্রোলার ক্লাসের কোডটা করতে পারো। তো সিন বিল্ডারে তুমি যদি ভিউতে যাও দেখবা এখানে শো স্যাম্পল কন্ট্রোলার স্কেলেটন নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে দেখবা তোমার জন্য ও একটা কন্ট্রোলার ক্লাসের স্কেলেটন অলরেডি জেনারেট করে দিছে অটোমেটিক্যালি। আমি জাস্ট যেটা করব এটাকে কপি করব আর এই কন্ট্রোলার ক্লাসে নিয়ে এসে পেস্ট করব। দেখতে পাবো তোমার এই টেক্সট ফিল্ডের জন্য একটা রেফারেন্স চলে আসছে, বাটন সাবমিটের জন্য একটা স্যার রেফারেন্স। এটা এটা কোথা থেকে নিলেন স্যার? এটা হচ্ছে এই ভিউয়ের আন্ডারে শো স্যাম্পল কন্ট্রোলার স্কেলেটন। আচ্ছা, তো এই গেল আমার কন্ট্রোলার, তার মানে কন্ট্রোলার কোডও আমার আর বেসিকটা নিজের হাতে থেকে লিখতে হচ্ছে না, সবই আমার এই সিমিলার থেকে পেয়ে যাচ্ছে। এবার আসি যে আমরা যখন আগে আমাদের টার্গেট কি ছিল, সাবমিট বাটনে যখন ক্লিক করব টেক্সট ফিল্ডের ভ্যালুটা পড়ে নিয়ে কিছু একটা সিনটা চেঞ্জ করবো বা কিছু একটা করবো, আমি কনসোলে প্রিন্ট করি ফর দ্য টাইম বিং। ওকে, তো ইভেন্ট হ্যান্ডেলার আমার লেখা লাগবে, এটা সবাই বুঝতে পারতেছি। এবার আসি যে ইভেন্ট হ্যান্ডেলার আগে আমরা যে লিখতাম কোন একটা সাবমিট বাটন রেফারেন্স ডট দিয়ে সেট অন অ্যাকশন এরকম সেট লিখতাম। তো এবার হচ্ছে যে আমার ওই কাজটা
আবার নিচের থেকে লেখা লাগবে না। আমি হচ্ছে এই ডান সাইডে কোডের পাশে একটু খেয়াল করো, এখানে অনেকগুলা ইভেন্টের জন্য নাম লেখা আছে। অন অ্যাকশন, অন ড্র্যাগ ডিটেক্টেড, অন ড্র্যাগ ওভার, অন মাউস ড্র্যাগ এন্টার, এরকম অনেক অপশন লেখা আছে। ওকে, তো সেট অন অ্যাকশন এই ফাংশনটার সাথে আমরা সবাই মোরলেস পরিচিত। সেট অন অ্যাকশনটা কি করতো? ইভেন্ট হ্যান্ডেল করতে স্যার। হ্যাঁ, ইভেন্ট হ্যান্ডেল করতো। তো ওই কাজটাই এখানে লিখে দিচ্ছে। তুমি এখানে একটা জাস্ট একটা নাম দিবা, ধরো আমি দেখলাম যে অন ক্লিক সাবমিট, একটা ফাংশনের নাম দিবা। ও হচ্ছে এই বাটনে যখনই এই ইভেন্টটা ঘটবে, অনেক সময় মানে যে কোনো ইভেন্ট, মানে ক্লিক করো বা রিলিজ করো বা প্রেস করো, এন্টার দাও, যাই করো, যখনই হবে তোমার কন্ট্রোলার ক্লাসে এই ফাংশনটাকে কল দিবে। ওকে, তো কন্ট্রোলার ক্লাসে যদি এই মেথডটাকে ওর কল দেওয়াই লাগে, তাহলে এই মেথডটা অবশ্যই কন্ট্রোলার ক্লাস এক্সিস্ট করা লাগবে। তো সেটার জন্য আইদার আমরা নিজে থেকে একটা মেথড লিখতে পারি, অথবা বেটার হচ্ছে তুমি এখান থেকে এসকেলেটরটা নিয়ে দেখো, তোমার জন্য একটা অলরেডি অন ক্লিক সাবমিট একটা লিখে দিছে, তো সেটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। ইম্পোর্ট করে নিয়ে, আর আরেকটা জিনিস একটু খেয়াল রেখো, তোমার ইউআই কম্পোনেন্টের যেগুলো ইম্পোর্ট করছো সেখানে একটা এই অ্যানোটেশনটা একটু ইম্পর্টেন্ট। অ্যানোটেশনটা কেউ পাইতো না, অ্যানোটেশন তাহলে এরর পাবো অনেক সময় যেন থাকে। এটা বুঝতে হবে তোমার এক্সপ্রেশনের সাথে এই মেথড বা এই ভেরিয়েবলের একটা রিলেশন আছে, এটা নরমালি কাটবা না। স্যার বেসিক্যালি যখন থেকে কপি করে কন্ট্রোলার ক্লাসে পেস্ট করে দিলেই তো হয়ে যাবে। বাট একটা সমস্যা আছে, ওটা করলে এই সমস্যা এখন আমরা বলতেছি সমস্যাটা কি। আমাদের টার্গেট ছিল কি, যে এই বাটনে যখন ক্লিক হবে তখন আমি এই টেক্সট থেকে কিছু করে কনসোলে প্রিন্ট করব। তো এই বাটনে যখন ক্লিক হবে তখন অটোমেটিক্যালি এই ফাংশনটা কল হবে। তো আমার এই বাটনে ক্লিক হলে কি হবে এটা আর বলার দরকার নেই। বাটনে যখন ক্লিক হচ্ছে তখন আমি এটুকু শিওর যে এই ফাংশনের মধ্যে চলে আসছি। এই ফাংশনের মধ্যে তখনই আসছি তখন আমার এই বাটনে ক্লিক করছি। তো বাটনে ক্লিক করার জন্য আমার আর কিছু লেখা লাগলো না। এখন হচ্ছে আমার বাকি টাস্কটা, যে বাটন ক্লিক যেহেতু হয়ে গেছে, এই ফাংশন যখন ঢুকছি ততক্ষণে এই বাটনে ক্লিকটা করা হয়ে গেছে। আমি যেটা করব, এই টেক্সট ফিল্ড থেকে ভ্যালু পড়ে আমি এই কনসোলে শো করব। আমি এটা লিখলাম, সবার খেয়াল রাখার কথা যে একটা টেক্সট ফিল্ড থেকে ভ্যালু করার জন্য হচ্ছে ডট গেট টেক্সট। এবার আমরা একটু রান দিই। ওরা এখন অন দি স্টুডেন্ট আগের বার আসে না এজন্য, কারণ আমরা এখানে মডিফাই করছিলাম কিন্তু এফএক্সএমএলটা সেভ করিনি, মানে কন্ট্রোল এস দেইনি এজন্য। ওকে, তো এটা একটু খেয়াল রেখো, আপডেট করার পর একটু কন্ট্রোল এস নিও যাতে করে সেভ হয় আর কি এফএক্সএমএল এ। তো সেভ হওয়ার পর এখন তুমি এখানে যা লিখবা তাই ইভেন্ট হ্যান্ডলারটা প্রিন্ট হবে। এই প্রত্যেকটা কন্ট্রোলার ক্লাসের জন্য একটা করে রেফারেন্স দেয় ওই কম্পোনেন্টগুলোর জন্য, ওই এবং রেফারেন্সের করেসপন্ডিং বা ওই প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা করেসপন্ডিং মেথড নেওয়া পর্যন্ত সবাই ফলো করতে পারছো? জি স্যার। একটা জিনিস স্যার, একটু এবার স্যার আসি। মাঝখান থেকে স্যার হয়ে গেছিল স্যার, মিস আউট করেছি স্যার। ওই যে বাটনের অন অ্যাকশন লিখার পরে স্যার কোডটা কোথা থেকে পেস্ট করতেছেন? ইভেন্ট ওই যে সিন বিল্ডারের ওখানে। এই যে এখান থেকে তো স্যাম্পল কন্ট্রোল এসকেলেটর ওকে এখানে পেয়ে যাবে। ওকে, এবার আসি যে সমস্যাটা কি ছিল, আমরা যদি সব কপি করে নিয়ে আসি। খেয়াল করো এখানে একটা সমস্যা হচ্ছে, আমি এই মেথডগুলোর ভিতরে যা লিখতেছি সেটা কিন্তু এসকেলেটর আমাকে শো করতেছে না। ওকে, এটা একটু খেয়াল করো। তো তুমি যদি কপি করে নিয়ে আসো, ও তোমাকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেবে। এখন এটা যদি পেস্ট করি, আমি নিজে যে কোডগুলো লিখছিলাম এটা কিন্তু হারায় ফেলবো। এটা একটু অ্যালার্ট করো, তার কোনো সমস্যা নেই কপি পেস্ট করলে। তো নিজে যখন কিছু মেথড লিখে ফেলবা তখন আর ডিরেক্টলি কপি পেস্ট করো না। তুমি নতুন কোনো ধরো তুমি এই টেক্সট ফিল্ডের জন্য একটা ইভেন্ট এখন নতুন করে লিখছো, চেক করলাম। এখন যদি ভিউ দাও স্কেলেটন পাবা, কিন্তু স্কেলেটনটা পুরো যদি কপি করো সমস্যা হচ্ছে তোমার অন ক্লিক সাবমিটের ফাংশনটা ফাঁকা। তো ফাঁকা ফাংশনটা চলে আসবে, তোমার লেখা কোডগুলো হারায় ফেলবা। তো এই জন্য নিয়ম হচ্ছে তুমি প্রথমবার পুরো কপি করো, ঠিক আছে, এরপরে যতটুকু তোমার মডিফাই হয়েছে জাস্ট অতটুকু পার্টি কপি করে নিয়ে আসো, বাকিটুকু আইনো না, তাহলে কোড হারায় ফেলার চান্স আছে। সবাই
জি স্যার। জি স্যার। তো এটা আর কি। তো এবার ধরো এখানে একটা এরর আবার জানানো ধরো এই জিনিসটা যদি এখন সরাই দিই, এখন ইভেন্ট হ্যান্ডলার ছিল যেটা কন্ট্রোলার ছিল, সরাইতে এবার একটু আমরা রান দাও ট্রাই করি, দেখি কি রান হয় কিনা। তো এই হচ্ছে মানে আমরা একটা এফএক্সএল ফাইল নাও দেখলাম, তারপর ফাইলে ইউআই ডিজাইন করে দেখলাম, ফাইলটাকে মেইনে লোড করা দেখলাম, আর হচ্ছে ওই ফাইলের একটা করেসপন্ডিং কন্ট্রোলার ক্লাস এবং তার মধ্যে ওই এফএক্সএমএল এর ইউআই কম্পোনেন্টগুলোর জন্য রেফারেন্স নেওয়া প্লাস তার ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য ফাংশন নেওয়াটা দেখলাম। এবার আসি আমাদের কাজের পরিসর একটু বাড়াই। আমরা হচ্ছে স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার বলুন। রেফারেন্সটা কি অটোমেটিক্যালি আসবে? এই যে প্রাইভেট টেক্সট ফিল্টার ওখানে যে আপনি এটা ওই ভ্যারিয়েবল যে কন্ট্রোলার ক্লাস এক্সক্লুশনে পাওয়া, এই দেখি আমার আসেনি স্যার কন্ট্রোলার প্লাট স্কিল। তুমি সেভ করো না তাহলে, বা সেভ করো, আসার কথা, এটা আসবেই। এই ওয়েবসাইটে যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই আসবে। তো এবার হচ্ছে যে আমরা আরেকটু আমরা সামনে আগাই। আমরা হচ্ছে এত পর্যন্ত তো একটা এফএক্সএমএল ছিল, ওকে। আমরা হচ্ছে এবার এই সাবমিট বাটন ক্লিক করলে তো কনসোলে প্রিন্ট করছে, এবার কনসোলে প্রিন্ট না করে আমরা হচ্ছে একটা নতুন সিনে ট্রানজিশন করব, নতুন এফএক্সএমএল সিনে। ওকে, নর্মাল কেসে আমরা দেখছিলাম যে সিন ট্রানজিশন কিভাবে করতাম, এবার হচ্ছে আমরা এফএক্সএমএল এর ক্ষেত্রে সিন ট্রানজিশনটা কিভাবে করব দেখে যাই। ওকে, তো সাবমিটের জন্য এই মেথডটা ঠিক আছে। এবার হচ্ছে আমরা নতুন একটা সিনে যাই। তো সবার আগে সিনটাকে ডিজাইন করি। ওকে, নাম মিলিয়ে রাখি লগইন ওয়েলকাম। এবার আমরা নতুন সিনের জন্য এটা ডিজাইন করতে চাই। Okay, এখানে হচ্ছে তোমার ইউজার আইডিটা শো করবো, পরে আপাতত জাস্ট রেডি করে রাখি। ওয়েলকাম সিন বিল্ডার নিলাম, এখন হচ্ছে ওয়েলকামের জন্য এর কন্ট্রোল লেখা লাগবে, তুমি একবার এখান থেকে নিয়ে যাই না, ই থেকে না লিখি, এন্টার দাও। লেখা হয়ে গেছে ওর জন্য। তো এই এফএক্সএম আর কন্ট্রোলটা লিখে ফেললাম, সিনটা ওপেন করি। এবার ধরো আমরা এই সিনটাকে ডিজাইন করবো। তো তোমরা বলো যে দুইটা টেক্সট আমরা সিনটাকে ডিজাইন করবো, বাট এবার হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কোনো পেইন নেই, যেমন অ্যাঙ্কর পেন ছিল ডিফারেন্ট কোনো পেইন আছে। তো যে কোনো একটা পেইন, যে কোনো একজন বলো যে কোনটা নেওয়া যায়, ধরো র্যান্ডম যে কোনো একটা বলো। এখানে দেখবো অনেক টাইপের স্যার বর্ডার পেন নিয়ে না। বর্ডার পেইন জাভাতে হ্যাঁ আছে, আছে। এবার হচ্ছে বর্ডার পেইনের জন্য অনেক করে নিলাম। এবার হচ্ছে আমরা পেইন তো নিচ্ছে, এবার হচ্ছে এর মধ্যে কোনো প্রত্যেকটা একটা করে এলিমেন্ট বসাই। এবার আমরা দুইটা টেক্সট ফিল্ড বসাই। ওকে, এখানে একটু খেয়াল করে বর্ডার পেজ যখন নিচ্ছিলাম তখন ড্র্যাগ করে মাঝখানে এনে নিন, এই হায়ারার্কিতে কবে নিয়েছিলাম, আবার কি করে কাজ করছে। তো নর্মালি এটা হায়ারার্কিতে নিয়ে নিই। তো এবার হচ্ছে ধরো আমরা টেক্সট নিয়ে বসানো ট্রাই করি পেন, একটু সেন্টারে রাখছি। ওকে, হচ্ছে ওয়েলকাম লিখে দিই। এবার হাইট এন্ড ওয়েটটা একটু ই করে ট্রাই করি। সেন্টারাইজ করি। এটা জাস্ট এই শো করলাম, আর ধরো নিচে একটা কিছু আমরা শো করি আপাতত, পরে আমরা এটা টেক্সট নিয়ে আসি, আমরা বটমে বসাতে পারি বা এখানে বটমে বসে দিই।
color এই হচ্ছে আমরা সিনটা ডিজাইন করছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই প্রথম সিন থেকে সেকেন্ড সিনে আসবো যখন সাবমিট বাটনটা ক্লিক করবো। আর এরপরে একটা পারপাস সলভ করবো, সেটা হচ্ছে যে আমরা টেক্সট ফিল্ডে যেটা লিখছি সেটা হচ্ছে আমি এই টেক্সটের পরিবর্তে সেই টেক্সটটা শো করবো। ওকে, প্রথমে আমরা আসি যে সিনটা কিভাবে ট্রানজিশন করবো। তো একদিকে যাই, কোড আপলোড হয়ে গেছে। তো আমরা আসলে সাবমিট বাটনের অন ক্লিকে ওই সিনটা ট্রানজিশন করবো। আমরা সিন করতে একবার করি যে আমরা এই মেইন থেকে এই কোডটা নিয়ে আসি, আমরা এটাকে লোড দিয়ে লগ ইন করলাম। এবার হচ্ছে আমাদের welcome.fx। তো এবার আসি যে আমি লোডটা করবো, এফএক্স লেআউটটা লোড করছে। এখন আসি আমাদের একটা সিন ট্রানজিশন করার জন্য আসলে আমাদের কি করা লাগতো, আসলে কোন অবভিয়াস জিনিসটা করাই লাগবে। স্টেট সিন করতে হ্যাঁ, সেট সিন করা লাগতো। তো সেট সিন আসলে কিভাবে করতাম, স্টেজের উপর করতাম। স্টেজের উপর এখন আসলে এই মেথডে স্টেজ ভেরিয়েবলটা আমি কোথায় পাবো? একদম অ্যাকশন ইভেন্ট থেকে। অ্যাকশন ইভেন্ট থেকে। হ্যাঁ, অ্যাকশন ইভেন্ট থেকে পাওয়া ইভেন্ট থেকে পাওয়া যেতে পারে, এটা আমি আপনাদের বলতে পারছি না। তবে আরেকটা একই ওয়ে বলতে পারো টাইম বিং, যে আমাদের যে স্টেজ ভেরিয়েবলটা লাগবে আমাদের প্রাইমারি স্টেজে লাগবে। একটা হ্যাকি ওয়ে হচ্ছে, যদি এটা বেটার ডিজাইন না, আর পরে একটু বেটার ডিজাইন দেখাবো শেষের দিকে, হচ্ছে তোমার এই স্ট্যাটিক ভেরিয়েবল তো সবাই পরিচিত, রাইট? স্ট্যাটিক ভেরিয়েবলটা সুবিধা কি, আমার এই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমি যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? জি স্যার। আমি এখন ফ্রিকিলি বা হ্যাকি ওয়েতে এই কাজটা একটু করে নিচ্ছি। ওকে, স্ট্যাটিক অ্যাক্সেস নিয়ে রাখি, অবশ্য পাবলিক করে নিলাম। নাও তখনই আমার স্টার্টের মতো আমার অ্যাকচুয়াল স্টেজটা পেয়ে যাবো, রাইট? যখন অ্যাকচুয়াল স্টেজটা এখানে পেয়ে যাবো, আমি যেটা করবো এই স্ট্যাটিক ভেরিয়েবলটা এই অ্যাকচুয়াল স্টেজটা সেট করে রাখবো। এখন আমি শিওর যে আমি যে কোনো ক্লাস থেকে যদি প্রাইমারি স্টেজকে অ্যাক্সেস করি, এটা যদি অ্যাসাইন করে নিছি, আমি মেইন স্টেজটাই পাবো। জি স্যার। আমি এখন এই হ্যাক পরের ওয়েটাই ইউজ করবো। আমি হচ্ছে মেইন ডট সেট সিন করে দিলাম, তার মধ্যে দিলাম রুট, ধরো 600 বাই 400 আমাদের জন্য। ওকে, এবার আমাদের সাবমিট ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের সিন ট্রানজিশন করতে পারছি। সবাই সিন ট্রানজিশনের পার্টটা ফলো করতে পারছে? জি স্যার। এবার হচ্ছে আমরা Yes, sir. এই যে নিচে যে লকডিং টেক্সটটা লিখছিলাম, সেইখানে আমরা এই প্রথম সিনে ইউজার আইডিতে যা লিখবো তা শো করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো খেয়াল করে দেখো যে আমাদের এইটার যদি কোনো কিছু মডিফাই করতে হয় কোড থেকে, তাহলে আমাদের কার মাধ্যমে করা লাগবে? ইউআই কম্পোনেন্টে যদি কোনো মডিফিকেশন বা কোনো কিছু কাজ করতে হয়, রেফারেন্সের দরকার না আমার। এই রেফারেন্সটা কোথায় পাবো? স্কেলেটন থেকে পাবো স্যার। বুঝতে পারি না, একবার বলো। যে কোডের স্কেলেটন থেকে পাবো, এফএক্স বা কন্ট্রোলার ক্লাস থেকে। কন্ট্রোলার ক্লাস থেকে, তার মানে আমার ইউআই কম্পোনেন্টে যদি কোনো কিছু মডিফিকেশন বা সেট করতে হয়, আমার একমাত্র ওয়ে হচ্ছে কন্ট্রোলার ক্লাস, এছাড়া আমার কোনো ওয়ে নেই। তো দেখো এই টেক্সটটা, এটা কিন্তু প্রথম সিনের টেক্সট না, সেকেন্ড সিনের টেক্সট। ওকে, কিন্তু আমি সেট করতে চাচ্ছি কোথায় বসে? প্রথম সিনে বসে না? জি স্যার।
জি স্যার। মানে আমি চাচ্ছি প্রথম সিনের থেকে যখন সেকেন্ড সিন লোড করবো তখন এই সিনের এই টেক্সটটা একটা কিছু ভ্যালু সেট করে তারপর লোড করতে। তার মানে এখন এই সিনের কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় এই সিনের কন্ট্রোলার থ্রুতে করতে হবে। প্রথম সিনের কোনো কিছু করতে হলে প্রথম সিনের কন্ট্রোলার থ্রুতে করতে হবে। তার মানে আমার এই প্রথম সিনে বসে সেকেন্ড সিনের কন্ট্রোলার ক্লাসটা দরকার যদি আমার কোনো কিছু মডিফাই করতে হয়। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার আসি আমি এই কাজটা কিভাবে করবো। তো এই কাজটার জন্য আমাদের এই যে জাস্ট এফএক্সএমএল লোডের স্ট্যাটিক যে লোড করছি এটা এনাফ হবে না। এটার জন্য একটা এসকেলেটর কোড আছে আমাদের দিয়ে দেবো পরে, এই কাজটা একটু করা লাগবে, ডিফারেন্ট ভাবে লোড করা লাগবে। ওকে, এই কোডটা যা হ্যাঁ, এটা। তো এই হচ্ছে একটা ক্লাস, এখানে আমি এবার এই ক্লাসের এই লোড মেথডটা স্ট্যাটিক লোড মেথডটা ইউজ করব। ওকে, এখানে সাথে নরমালিটি ডিফারেন্স হচ্ছে নরমালি আমি এফএক্সএমএল এর একটা লোড স্ট্যাটিক মেথডটা ইউজ করতাম, এখানে হচ্ছে এফএক্সএমএল লোডের একটা অবজেক্ট নেই, অবজেক্ট নিয়ে প্রথমে এই এফএক্সএমএল ফাইলের একটা লোকেশন দিই, তারপরে রুটটাকে লোড করি, তারপরে হচ্ছে আমি একটা এই লোডার ডট গেট কন্ট্রোল দিয়ে তার কন্ট্রোলার কাজটাকে হাতে পাই। এই কাজটাতে বারবার না করা লাগে এই জন্য আমি এটাকে একটা স্ট্যাটিক মেথড বানিয়ে নিছি। এই স্ট্যাটিক মেথডের কাজ হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট করা যার মধ্যে দুইটা এলিমেন্ট রাখছে, একটা হচ্ছে সিনটা আর একটা হচ্ছে ওই এফএক্সএমএল এর জন্য কন্ট্রোলারটা। তো আমি রাশি এত কিছু বাদ দিয়ে আমরা জাস্ট এটাকে ইউজ করে দেখি, তারপরে এখানে আসতেছি। লোড দিব, এখানে হচ্ছে জাস্ট পার্টটা যদি দিয়ে দাও। ও হচ্ছে লোড করে আমাকে একটা এফএক্সএমএল সিন টাইপের একটা অবজেক্ট দিবে। এই অবজেক্টের মধ্যে আমি দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে রুট, যেটা হচ্ছে আমার প্যারেন্ট, হচ্ছে কন্ট্রোলার ক্লাস। তো এই এফএক্সএমএল এর জন্য এই এফএক্সএমএল কন্ট্রোল লাগবে। এখন আসি ওয়েলকাম এফএক্সএমএল এর জন্য কন্ট্রোলার ক্লাস কোনটা ছিল? স্যার ওয়েলকাম কন্ট্রোল। ওয়েলকাম কন্ট্রোল আমি একটা রেফারেন্স দিলাম, কন্ট্রোলার। তো এখানে একটা সমস্যা হচ্ছে আমি এফএক্সএমএল কন্ট্রোলের মধ্যে জেনারিক করার জন্য এই কন্ট্রোলটা অবজেক্ট টাইপে নিয়ে রাখছি, যেটা যে কোনো অবজেক্টের অবজেক্ট আমি ক্যাপচার করতে পারি, যেহেতু আমি প্যারেন্টের অবজেক্টের রেফারেন্স করতে ক্যালকে ক্যাপচার করতে পারি। এই জন্য আমি যদি ওয়েলকাম কন্ট্রোলের রেফারেন্স থাকে এটাকে আমি টাইপ কাজ করে নিই। এখন আমার হাতে রুটও আছে কন্ট্রোলারও আছে, তো আমি কি করবো, রুটের থ্রুতে রুট তো সেট করলাম, এবারে তার আসলে যে দেখি লোডিং পার্টটা ঠিক আছে। এবার আসি যে আমরা এই টেক্সটটা কিভাবে চেঞ্জ করবো। তো টেক্সটটা যদি চেঞ্জ করতে হয় আমার ওর অবশ্যই একটা রেফারেন্স লাগবে, তো ওই জন্য একটা আইডি লাগবে। তো ফার্স্ট অফ অল একটা আমি আইডি আগে করে দিই, টেক্সট নিলাম। ওকে, আমি কন্ট্রোল স্কোয়ার জেনারেট করে দিলাম, কপি করে ওয়েলকাম কন্ট্রোল পেস্ট করলাম। প্রাইভেট ভেরিয়েবল এটা আসলে বাইরে থেকে তো অ্যাক্সেস করা যাবে না, তো আমি সেটাকে সেট করার জন্য একটা ওয়ে রাখি, সেটা হচ্ছে না একটা মেথড লিখে রাখি। ওকে, এটার নাম দিলাম ভয়েড ইউজার নেম। আমি ওর কাছে একটা স্ট্রিং দিব আর ও হচ্ছে স্ট্রিংটাকে ওই টেক্সট ফিল্ডে সেট করে দিবে। টেক্সট করবো ইউজার নেম। এখন হচ্ছে এটাকে বাদ দাও, লগইন কন্ট্রোলারে আমি সিনটা হচ্ছে লোড করছি,
লোড করার পর আমি ওর কন্ট্রোলার পাইছি। এখন সেই কন্ট্রোলারের একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ডট সেট ইউজার নেম, যেটা মাত্র লিখে আসলাম। সেখানে আমি যে টেক্সট দিব সেটা টেক্সট ফিল্ডে সেট করবো। ফর দ্য টাইম বিং আমি এবিসিডি দেখলাম। সেট করছি। তো আমি এই কন্ট্রোলার ক্লাস যদি হাতে পাই তাহলে আমি ওই ক্লাসের যে কোনো মেম্বারের কম্পোনেন্টকে চেঞ্জ করতে পারি। এবার আমি এটাকে না করে আমার যে অ্যাকচুয়াল টার্গেট ছিল যে টেক্সট ফিল্ড থেকে পড়ে নিব সেই কাজটা করি। তো এই যে সিন ট্রানজিশন এবং সিন ট্রানজিশন সময় একটা এফএক্সএমএল থেকে আরেকটা এফএক্সএমএল এর কন্ট্রোলার ইনভোক করা এবং ওই কন্ট্রোলার ইনভোক করার থ্রুতে ওই কন্ট্রোলার ভায়া হয়ে কোনো ডাটা পাস করা বা কোনো ইউআই কম্পোনেন্টকে মডিফাই করা নেক্সট সিনের জন্য, এটাই হচ্ছে আমাদের এখনকার কাজ ছিল। তো এটা সবাই ফলো করতে পারবে। জি স্যার স্যার পেয়েছি। 26 আর 27 নাম্বার লাইনটা একটু বলা যাবে স্যার? নেট কাজ করতেছিল না, প্যাকেট লস। 27 নাম্বার লাইনটা হচ্ছে জাস্ট আমি যে সিনটা ডিজাইন করলাম সেটাকে লোড করে জাস্ট প্রাইমারি স্টেজে সেট করছি। মানে আমার যে এক্সুয়াল যে স্টেজ ছিল যে উইন্ডোটা, সেখানে জাস্ট এই সিনটা বসাচ্ছি। আর স্যার এই যে এখানে হচ্ছে আপনার এফএক্সএমএল যেটা, এটা হচ্ছে যে ওয়েলকামের জন্য যে সিনটা ছিল ওইটার হচ্ছে এফএক্সএমএলটা। হ্যাঁ। আর হচ্ছে ওইটার থেকে আমরা রুটটা নিচ্ছি, রুটটা নিয়ে তারপর হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার, মানে আচ্ছা ওটা কন্ট্রোলারটার একটা ক্লাস অবজেক্ট বানাচ্ছি। হ্যাঁ, অবজেক্ট বানাচ্ছি না, অবজেক্ট অলরেডি বানানো হয়ে গেছে। আমি জাস্ট একটা রেফারেন্স নিচ্ছি। নিজে কিন্তু কন্ট্রোলার যাবে কিন্তু নিজেরা ইনিশিয়েট করি না। তো এই ক্লাসটা আমার নিজের একটা লেখা কাস্টম ক্লাস। এটা একটু কোডটা দেখুন, ভিতরে না বুঝলেও সবাই বা অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবা। বাট এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য জাস্ট বারবার যাতে এতগুলো লাইন না লেখা লাগে, এই জন্য এই ক্লাস দুইটা র্যাপ করে নিচ্ছি। জাস্ট দুই লাইন লিখি তুমি কন্ট্রোলার আর এটা হাতে পেয়ে যাও, রুটটা হাতে পেয়ে যাও। কন্ট্রোলার হাতে পেলে আমি দেখলাম যে কোনো কিছু করতে পারি সেকেন্ড সিনের। এটা হচ্ছে আমার সুবিধা। এই ছিল আমার সিঙ্গেলের মোটামুটি টাস্ক। তো এটা থাকলে মোটামুটি তোমরা সব কাজই করতে পারবা। জাস্ট একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অনেক সময় চাইতে পারো যে আমরা তো এখন পর্যন্ত যত ইউআই কম্পোনেন্ট লিখছি আইদার ফার্স্ট সিন থেকে সেকেন্ড সিনে সেট করছি অথবা একদম ইনিশিয়াল যে ভ্যালু ছিল সেটাই বসাইছি। ধরো এইখানে ওকে, এখন অনেক সময় তুমি চাইতে পারো কিছু ডাইনামিক জিনিস, যে তুমি কোনো কিছু এমন কিছু সেট করবা যেটা কোনো ফাইল থেকে পড়ে তারপরে এই ওয়েতে বসাবা। ওকে, বা ধরো টাইম ডিপেন্ডেন্ট কোনো জিনিস তুমি যখন রান দিবা তখন ডাইনামিক্যালি জিনিসটা জেনারেট হবে। মানে ফিক্সড কোনো জিনিস না, যেমন ইউজার এডিট টেক্সট একটা তো ফিক্স। ধরো তোমার এখানে একটা কারেন্ট ডেট শো করতে চাই, ওকে, টেক্সট নিয়ে আমরা কারেন্ট ডেটার টাইম আমরা এখানে শো করতে চাই। ওকে, এই টেক্সট টাইম চাচ্ছি যে আমাদের আজকের ডেট এবং টাইমটা সেটা শো করবো। ওকে, এই কাজটা এখন আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। তো এইটার জন্য নর্মালি আমাদের এটা তো কাইন্ড অফ ইনিশিয়ালাইজেশন টাস্ক, রাইট? তো নর্মালি আমরা যখন এই ইনিশিয়ালাইজেশন টাইপের কাজ করতাম, আমরা যেটা ইউজ করতাম হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করতাম যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। তো আমাদের এটা মাথায় আসতে পারে যে আমাদের লগ ইন কন্ট্রোল ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটার মধ্যে এই কাজটা করলে তো হয়। ওকে, কিন্তু এটা একটু খেয়াল রাখবা, লগ ইন যে যতগুলো টাইপের কন্ট্রোলার ক্লাস আছে, কোনো কন্ট্রোলার ক্লাসে কখনো তুমি কনস্ট্রাক্টর লিখতে পারবা না। যেমন যদি এখানে একটা কন্ট্রোলার ক্লাসের কনস্ট্রাক্টর লিখো, ধরো এটা আমি কনস্ট্রাক্টর লিখলাম, দেখবে এটা রান দিতে গেলে এরর দিচ্ছে। এখানে কিছু দেখবা এরর শো করতেছে, এটা হচ্ছে লোড এক্সেপশন। আর একটু যদি আসলে ইলিগাল এক্সেপশন, এই এক্সেপশন শো করবে। তো আমরা কখনো কন্ট্রোলার ক্লাসে কখনো কনস্ট্রাক্টর লিখতে পারি না। তো এই জন্য আমাদের যদি ইনিশিয়ালি একটু সেট করতে হয়, এই জন্য কনস্ট্রাক্টর থ্রুতে যেহেতু করতে পারতেছি না, আমাদের একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজার নামে একটা ক্লাস আছে জেএফএক্সএমএল এ, সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে। ইনিশিয়ালাইজেবল নামে একটা ক্লাস আছে, ইমপ্লিমেন্ট করা লাগবে। তো এর একটা মেথড আছে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ মেথড। এইখানে তুমি যা যা করবা এটা হচ্ছে তোমার জন্য কনস্ট্রাক্টর যেভাবে কাজগুলো করতাম সেটাই করবে। এখানে হচ্ছে তোমার ইউআই কম্পোনেন্ট গুলোর ইনিশিয়াল ভ্যালু তুমি সেট করতে পারো। আমি এখন ধরো আমি কি চাচ্ছি যে এখানে আমি কারেন্ট ডেটা টাইমটা শো করবো। আমি ফার্স্টে একটা রেফারেন্স নিয়ে রাখি।
এই রেফারেন্সটা কপি করে নিই। এবার হচ্ছে এখানে আমি যা লিখবো তাই হবে। রান দাও, তোমার ডিফল্ট আর লাউড না হয়, তোমার এখানে যা লিখছো তাই লোড হবে। ফলো করতে সবাই? ইয়েস জি স্যার। স্যার। এই হচ্ছে কি, আমরা ধরো ট্রান্সলেট হচ্ছে এরকম ফিক্সড হার্ডকোড টেক্সট, মানে অনেক সময় যেটা হবে তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে সবথেকে বেশি কাজে লাগবে। ধরো তুমি একটা প্রোফাইল পেজের সিন ডিজাইন করতে যেতেছো, ওকে? প্রোফাইল পেজে ধরো ইউজার নেম, তারপরে ডেট অফ বার্থ, এইসব তো তোমার আসলে আগে থেকে জানবা না, বা সিনের মতো আসলে লিখে দেওয়ার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে তোমার ফাইল থেকে পড়ে এনে ডাইনামিকলি বসানো লাগবে, যে লগ ইন করছো তার উপর বেস করে। তো ওইসব কেসে এই তোমার এই ইনিশিয়ালাইজ মেথডটা খুবই হেল্পফুল হবে। ধরো আমরা এই হিসাবে আমরা একটা বসাই দিই, আমরা একটা ধরো কারেন্ট ডেটের টাইমটা বসাই দিই, তারপরে গুগল করে নিয়ে আসি। এটাই চলবে আমার। এখন দেখো যে আমার কারেন্ট ডেটটা শো করতেছে। জি স্যার। তো এই ছিল তোমাদের সিমুলেটারের বেসিক ফাংশন। এখন হচ্ছে তোমাদের যখন প্রজেক্ট করবে অনেক টাইপের লাগবে, যেমন এখানে অনেক টাইপের কম্পোনেন্ট আছে, টেক্সট না, ট্যাব আছে, এগুলো হচ্ছে অনেক এক্সপেরিমেন্টাল। টেবিলও আছে, তোমাদের যে রো কলম গুলো কিছু দেখাতে হয়, টেবিল খুব হেল্পফুল জিনিস। এগুলো হচ্ছে তোমার অন ডিমান্ড, যখন যা লাগবে ওটা একটু দেখে নিতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, তোমার এই প্রজেক্টের ক্ষেত্রে সবচেয়ে ইউজফুল হচ্ছে গুগল করা, যেমন ধরো হাউ টু ট্যাব জাভা এফএক্স। তুমি এক্সট্রা ওয়ার্কফ্লো বাইরে থেকে অনেক হেল্পফুলি পাবা, এগুলো একটু দেখে দেখে অন ডিমান্ড তোমার যার যার লাগবে সেই অনুযায়ী একটু দেখে নিতে হবে। Okay? তো জাভাএফএক্সের বেসিক কনসেপ্ট এগুলো, যে তোমার সিন বিল্ডারের জন্য যে কিভাবে সিন ট্রানজিশন করা হয়, একটা সিন থেকে একটা সিন ডাটা পাস করা যায়, তারপর কোনো একটা সিনের কোনো কিছু ইনিশিয়ালি কিছু লোড করে দেওয়া যায়। এগুলো হচ্ছে তোমার কিন্তু সিন বিল্ডারের বেসিক টাস্ক। বাকি সব আগে যে ইউআই করে আসছো ঠিক সেম। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে জাভা এফএক্স এর যে সিন বিল্ডার, হ্যাঁ। এটা আর জাভা এফএক্স এর যে হার্ড কোডেড সিন গুলো আমরা বানাচ্ছি, এই দুইটার হ্যাঁ। ভিতরে তো লিংক করা যাবে, রাইট স্যার? হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা, and অবশ্যই যাবে। মানে আমরা যদি হচ্ছে প্রজেক্টের শুধু হার্ড কোড ইউজ করি ইনস্টেড অফ সিন বিল্ডার, ইজ ইট আ প্রবলেম? প্রবলেম না, বাট মানে হ্যাঁ না, প্রবলেম তো অবশ্যই না, অবশ্যই করতে পারো, বাট সেক্ষেত্রে তোমার ডিজাইন তো নিজের হাতে করা লাগবে সবকিছু। ওকে? তো এখন অনেক সময় হবে যে তোমার সিমুলেট দিয়ে কিছু কাজ করতে চেয়ে দেখতেছো আরো হার্ডকোডে যায় আরো বেশি ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে তো অবশ্যই সিমুলেট ইউজ করার কোনো মানে নেই। মানে তোমার জন্য যেটা সুবিধা দেয় তোমার ইউজ কেসের জন্য। ওকে স্যার, বুঝতে পেরেছি। তো এই আর কি। তো আর কোনো প্রশ্ন থাকলে বলো, এরপর আমরা আমাদের প্রজেক্টের নিয়ে ডিসকাস করি, প্রজেক্ট ফাইনালাইজ করা নিয়ে। স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার ছিল স্যার, এই যে এখানে পুরো উইন্ডোজ সাইজটা আপনি কিভাবে ফিক্স করতেছেন? আচ্ছা আমরা হ্যাঁ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে তুমি লেআউটে সম্ভবত, হ্যাঁ লেআউটে এখানে খেয়াল করো, এখানে তোমার একটা মিনিমাম হাইট আর মিনিমাম উইডথ দেওয়া আছে। ওকে, খেয়াল রাখবা এটা হচ্ছে লেআউটের প্রিফার্ড হাইট বা উইডথ। কিন্তু একটা কোশ্চেন আছে, তুমি যখন কোনো একটা সিন ইনিশিয়েট করো তখন একটু খেয়াল করে দেখো কোডটা, তুমি কিন্তু একটা হাইট আর উইডথ বলে দাও।
ওকে, তো যেটা করবে ও, ধরো রুটেরও একটা হাইটের উইথ তোমার এখান থেকে আসতেছে, তারপর এই সিনেরও একটা হাইটের উইথ এখানে আছে, তো ও যেটা করবে তোমার এই রুটের হাইট এন্ড উইথকে সিনের হাইট এন্ড উইথে অ্যাডজাস্ট করার ট্রাই করবে বা স্কেল করার ট্রাই করবে। আলটিমেটলি সিনে দেওয়া সেটাই ফাইনাল, সিনে যদি কিছু না দাও তখন হচ্ছে তোমার রুটেরটাই সিন নিয়ে নিবে। বুঝতে পেরেছো? মানে Yes, sir. আগে সিনটা প্রেফার করবে, সিনে যদি আমার কিছু না থাকে তারপরে রুটে আসবে। হ্যাঁ, রুটে যদি কিছু দেওয়া থাকে আর কি। ওকে তো এই আর কি, আর বাকি জিনিসগুলো তোমাদের মোটামুটি দেখো, ভাইরাল করতে করছো, কন্ট্রোল এক্সপ্লেন করছো, বলে আর কি। তো এই যে জিনিসটা খেলার একটা কমন ভুল, একটা হচ্ছে এফএক্সএম অ্যানোটেশনটা সরায় না, আর একটা হচ্ছে যে তোমার এই কনস্ট্রাক্টর লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়। আর আরেকটা কমন ভুল যে ধরো এফএক্সএম এ লিখছো, এইটা খেয়াল করবে যে এটা যে কন্ট্রোলার ক্লাসে যে নামটা আছে তোমার নামের সাথে ম্যাচ করে কিনা, এটা একটা খুব কমন একটা ভুল, লোড করার সময় একটা এক্সেপশন এটাতে ভুল করে। এই তিনটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখলে মোটামুটি এরর এক্সেপশনের নাম্বার অফ এক্সেপশনটা কমানো যাবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই একটা জাভা এফএক্স ধরনের একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম, তো ওটা তো স্যার ইএক্সি ফাইল হিসেবে তো পাচ্ছি না স্যার, আমার আইডির ভিতর থেকে রান না, ইক্সি ফাইল হিসাবে ডিরেক্টলি পাবা না, বাট কিছু নেটে কিছু টুল কিট আছে যেগুলো তোমার এটা দিয়ে ইক্সি বানানো যায়। নরমালি এটা তোমার একটা জার ফাইল বানায় দিবে, বাট জার টু ইক্সি কনভার্টার কিছু জিনিস নেটে টুল আছে, সেটা ইউজ করে তুমি ইক্সি চাইলে বানাতে পারো। বাট তোমাদের প্রজেক্টের জন্য বা এই কোর্সের জন্য আসলে ইক্সি তোমাদের রিকোয়ারমেন্টও না, জাভা জার ফাইল বা প্রজেক্ট লোড করে দেখালেও ইট ইজ ওকে। আইডি থেকে করা যাবে না ওটা? আইডি থেকে ডিরেক্টলি করার কোনো ওয়ে আমার জানা নেই, কোনো প্লাগইন ইউজ করা যেতে পারে, মানে বাই ডিফল্ট কোনো সাপোর্ট আসলে নেই। ওকে আর আরেকটা জিনিস, এটা একটু খেয়াল রাখবে, তোমাদের এই যে এরকম যে প্রত্যেকটা কম্পিউটার যেমন আইডি দেওয়া যায়, তোমার এই পেইনেরও কিন্তু আইডি দেওয়া যায়। ওকে, এটারও কিন্তু কোড একটা আইডি আছে। তো ধরো তোমার কোনো ডাইনামিক্যালি কম্পোনেন্ট যেটা সিন বিল্ডার দিয়ে ডিজাইন করো না, কিন্তু তাও সিনে শো করতে চাচ্ছ, সেটা হচ্ছে এই পেইনের আইডি দিয়ে ডট ওই যে গেট চিলড্রেন ডট অ্যাড অল বা অ্যাড দিয়ে অ্যাড করতে পারবা। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই, এটা ধরো একটা আইডি দিলাম আমি, এটা কি হচ্ছে নাম কি, অ্যাঙ্কর পেইন। অ্যাড দিয়ে এখানে তুমি চাইলে নিজের থেকে মানে কোডে লিখে যেসব এলিমেন্ট অ্যাড করতাম সেরকম কোনো এলিমেন্ট অ্যাড করতে পারো। তো তোমার কোডে যা যা করতাম সিন বিল্ডার করার পর তুমি শেষে স্বাধীনতা স্টিল তোমার হাতে আছে। বুঝছো? জি স্যার। এবার তাহলে তোমাদের এই সিন বিল্ডার এতটুকু, এবার হচ্ছে তোমাদের প্রজেক্ট নিয়ে ডিসকাস করবো।